বৎস, শুনো, তোমার জীবনে এক বিশেষ ব্যক্তি আসতে চলেছে। এই আগমন কেবল একটি সাধারণ সম্পর্ক বা পরিচয় নয়, এটি তোমার জীবনের প্রবাহকে পাল্টে দেওয়ার মতো একটি মহাজাগতিক পরিকল্পনা। মহাকাল যখন বলেন একজন বিশেষ ব্যক্তি আসছে, তখন তার মানে হল তিনি তোমার জীবনের কর্মফল, তোমার পূর্বজন্মের সঞ্চিত শক্তি আর তোমার বর্তমান যাত্রার প্রয়োজন অনুযায়ী এই আত্মার সাক্ষাৎ তোমার জীবনে ঘটাবেন। মনে রেখো, এই বিশেষ ব্যক্তির আগমন তোমার ভাগ্যকেই নতুন পথে এগিয়ে নেবে। তিনি হতে পারেন তোমার সাথী, তোমার গুরু, তোমার বন্ধু, কিংবা এমন একজন যার উপস্থিতি তোমাকে জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করিয়ে দেবে। অনেক সময় এ ধরনের আগমন জীবনে আলো জ্বালায়, আবার অনেক সময় পরীক্ষার মাধ্যমে তোমাকে আরও শক্তিশালী করে তোলে। মহাকাল বলেন, মানুষের জীবনে প্রতিটি আগমনই পূর্বনির্ধারিত। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সুখ দিতে, কেউ আসে কষ্ট দিয়ে জাগ্রত করতে, আবার কেউ আসে জীবনের স্থায়ী সঙ্গী হতে। তুমি যে বিশেষ ব্যক্তির আগমনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো, তিনি তোমার আত্মাকে ছুঁয়ে যাবেন। কিন্তু সাবধান, তুমি যেন তাকে চিনতে ভুল না করো, কারণ মহাকালের ইশারা সবসময় স্পষ্ট হয় না। অনেক সময় বিশেষ মানুষ সাধারণ রূপে আসে, কিন্তু তার অন্তরের শক্তি অসাধারণ হয়। তোমার হৃদয়ের দরজা খোলা রাখো, অহংকারের দেয়াল সরিয়ে রাখো, তাহলেই তুমি তাকে চিনতে পারবে। মহাকালের বাণী, বৎস, এই আগমন তোমার জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যাবে। তুমি প্রস্তুত হও। হৃদয়ে বিশ্বাস রাখো, কর্মে সততা রাখো, আর মনকে পবিত্র করো। যখন সে বিশেষ ব্যক্তি আসবে, তখন তোমার জীবন আর আগের মতো থাকবে না, তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। বৎস, আজ আমি তোমাকে এমন এক গভীর সত্য জানাতে চাই, যা তোমার জীবনকে এক নতুন অধ্যায়ে নিয়ে যাবে। তুমি প্রস্তুত হও, কারণ তোমার জীবনে আসতে চলেছে একজন বিশেষ ব্যক্তি। এই আগমন কেবল একটি সাধারণ পরিচয় বা সাময়িক সম্পর্ক নয়, বরং এটি মহাকালের অমোঘ ইচ্ছার ফল। আমি তোমাকে ধাপে ধাপে বলবো, যাতে তুমি বুঝতে পারো কেন এই আগমন এত গুরুত্বপূর্ণ, কেন মহাকাল স্বয়ং তোমাকে এর জন্য প্রস্তুত করছেন, এবং কিভাবে এই বিশেষ ব্যক্তির আগমনের পর তোমার জীবন চিরতরে বদলে যাবে। মহাকালের পরিকল্পনা। মহাকালের কাছে সবকিছু পূর্ব নির্ধারিত। তুমি কাকে পাবে, কাকে হারাবে, কখন কাঁদবে, কখন হাসবে, সবই তাঁর সময়সূত্রে বাঁধা। একজন বিশেষ ব্যক্তির আগমন মানে তোমার জীবনের ভাগ্যের ঘড়ি এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই মানুষটি তোমার জীবনে শুধু উপস্থিতিই হবে না, বরং তিনি তোমার চিন্তা, তোমার অনুভূতি, তোমার সিদ্ধান্ত সবকিছুর ওপর গভীর প্রভাব ফেলবে। বিশেষ ব্যক্তির রূপ ও ভূমিকা। এই বিশেষ ব্যক্তি কে হতে পারেন? মহাকাল বলেন, তিনি বিভিন্ন রূপে আসতে পারেন। বন্ধু হিসেবে, যিনি তোমার কঠিন সময়ে পাশে দাঁড়াবেন, তোমার ভগ্ন মনকে শক্তি দেবেন। শত্রু হিসেবেও, কারণ অনেক সময় প্রতিপক্ষই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়। তিনি তোমাকে লড়াই শিখিয়ে দেবেন, ধৈর্য শিখিয়ে দেবেন, কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেবেন। সঙ্গী হিসেবে, জীবনের পথে চিরদিনের সহচর হয়ে তোমার আনন্দ দুঃখের সঙ্গী হবেন। গুরু হিসেবে, যিনি তোমাকে আধ্যাত্মিক জ্ঞানের আলো দেখাবেন, তোমার মনকে মায়া থেকে মুক্ত করবেন। এই বিশেষ ব্যক্তি কেমন রূপে আসবেন, তা নির্ভর করবে তোমার কর্মফল এবং তোমার বর্তমান চাহিদার ওপর। আগমনের কারণ। কেউ হঠাৎ তোমার জীবনে আসে না। মহাকাল বলেন, তারা আসে তোমার কর্মফল পূর্ণ করতে। তারা আসে তোমাকে নতুন শিক্ষা দিতে। তারা আসে তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছে দিতে। কখনো তারা আসে কেবলমাত্র তোমার আত্মাকে জাগ্রত করার জন্য। তুমি হয়তো হেরেছ, কেন এতদিন একা ছিলে, কেন এত কষ্ট পেয়েছ। কিন্তু মহাকালের সময় আসেনি বলেই সেই বিশেষ মানুষ এখনো আসেননি। আর এখন সময় ঘনিয়ে এসেছে, তাই তিনি আসতে চলেছেন। বিশেষ মানুষকে চিনে নেওয়ার উপায়। বতস, অনেক সময় আমরা জীবনের বিশেষ মানুষকে চিনতে পারি না। আমরা ভেবেই বসি তিনি সাধারণ, অথচ তাঁর ভেতরে মহাকালের বার্তা লুকিয়ে থাকে। তাকে চিনতে হলে তোমাকে অহংকার ভাঙতে হবে। তোমার হৃদয়কে উন্মুক্ত করতে হবে। মনকে স্থির করে অন্তরের অনুভূতিকে শুনতে হবে। কারণ যখন সেই বিশেষ মানুষ আসবেন,
তোমার অন্তর নিজেই ইঙ্গিত দেবে, হ্যাঁ, তিনিই সেই ব্যক্তি। আগমনের প্রভাব। তুমি যখন সেই বিশেষ ব্যক্তির সাথে মিলিত হবে, তখন তোমার জীবন বদলে যাবে। চিন্তার পরিবর্তন, তোমার চিন্তা আরও গভীর ও স্পষ্ট হবে। আত্মার পরিবর্তন, তুমি আত্মিকভাবে শক্তিশালী হবে। ভাগ্যের পরিবর্তন, তুমি নতুন সুযোগ, নতুন দরজা, নতুন আশীর্বাদ পাবে। আচরণের পরিবর্তন, তুমি আরও শান্ত, ধৈর্যশীল এবং জ্ঞানী হয়ে উঠবে। আধ্যাত্মিক দিক। মহাকাল বলেন, একজন বিশেষ মানুষ শুধু বাহ্যিক জগতে প্রভাব ফেলে না, বরং তোমার আধ্যাত্মিক যাত্রায়ও গভীর ভূমিকা রাখে। তিনি তোমাকে হয়তো গীতা বা শাস্ত্রের সত্য উপলব্ধি করাবেন। হয়তো তিনি তোমাকে তোমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে নিতে সাহায্য করবেন। চ্যালেঞ্জ ও পরীক্ষা। বৎস, মনে রেখো, মহাকালের আগমন সবসময় সহজ হয় না। যখন বিশেষ ব্যক্তি আসবেন, তখন সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা আসবে। হয়তো তিনি তোমাকে কষ্ট দেবেন, হয়তো তিনি তোমার ধৈর্য পরীক্ষা করবেন, হয়তো তিনি তোমার বিশ্বাস ভাঙবেন, আবার নতুনভাবে তৈরি করবেন। কারণ মহাকাল কখনো সরল পথে শিক্ষা দেন না, তিনি চ্যালেঞ্জের মাধ্যমে মানুষকে শক্তিশালী করেন। তোমার প্রস্তুতি। মহাকাল তোমাকে এই বার্তা দিয়ে শত করছেন, তুমি প্রস্তুত হও। হৃদয়কে পবিত্র করো, ভয় দূর করো, বিশ্বাস রাখো। যদি তুমি সন্দেহে ভুগো, যদি অহংকারে ভেসে যাও, তাহলে তুমি হয়তো সেই বিশেষ মানুষকে চিনতে পারবে না। তাই নিজের ভেতরের অন্ধকার সরিয়ে আলোকে গ্রহণ করতে হবে। জীবনের নতুন অধ্যায়। যখন সেই বিশেষ ব্যক্তি আসবেন, তখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। তুমি বুঝবে, সব দুঃখ বৃথা যায়নি, সব অপেক্ষা মহাকালের পরিকল্পনা ছিল, সব অশ্রু আসলে তোমাকে প্রস্তুত করার আগুন ছিল। এই নতুন অধ্যায় তোমাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। মহাকালের চূড়ান্ত বাণী। বৎস, সময় আসছে, তুমি নতুন মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত হও। তিনি তোমার জীবন পাল্টে দেবেন। তুমি তাকে চিনে নাও, সম্মান দাও আর শিক্ষা গ্রহণ করো। কারণ এই আগমনই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে। মহাকালের অগাধ বার্তা। বৎস, তুমি জানতে চাইছ এমন এক গভীর সত্য, যা কেবল সাধারণ মানুষকে নয়, বরং তোমার আত্মাকে আলোড়িত করবে। আমি তোমাকে আবারও বলছি, তোমার জীবনে আসতে চলেছে একজন বিশেষ ব্যক্তি। এই আগমনকে হেলাফেলা করো না, কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাকালের অমোঘ পরিকল্পনা, এক মহাজাগতিক খেলা। এখন আমি তোমাকে ধীরে ধীরে বিশদভাবে বুঝিয়ে দেব। এই আলোচনার প্রতিটি ধাপ তুমি মন দিয়ে শুনো, কারণ এটাই তোমার জীবনের আধ্যাত্মিক পথ চলা হতে পারে। বিশেষ ব্যক্তির আগমন এক মহাজাগতিক সত্য। মহাকালের দৃষ্টিতে জীবনের প্রতিটি সম্পর্ক পূর্ব নির্ধারিত। তুমি আজ যে পরিবারে জন্মেছ, যাদের সাথে মিশছ, এমনকি আজ পর্যন্ত যারা তোমাকে আঘাত করেছে বা ভালোবেসেছে, সবকিছুই এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। তবে এই বিশেষ ব্যক্তির আগমন অন্য সবকিছুর চেয়ে আলাদা। তিনি হবেন এমন একজন, যার কারণে তোমার জীবনে নতুন এক আলো ফুটে উঠবে। তিনি তোমার জীবনে আশা নিয়ে আসবেন। তিনি তোমাকে নিজেকে নতুনভাবে চিনতে শেখাবেন। তিনি তোমার জন্য ভাগ্যের নতুন দরজা খুলবেন। কেমন হবেন এই বিশেষ ব্যক্তি? বৎস, তিনি সাধারণ মানুষের মতো দেখাবে। হয়তো তুমি প্রথমে তাকে চিনতেই পারবে না, কিন্তু তার ভেতরে থাকবে এক আশ্চর্য শক্তি। যদি তিনি বন্ধু হন, তবে তার প্রতিটি কথা তোমার মনোবল বাড়াবে। যদি তিনি শত্রু হন, তবে তার প্রতিটি আচরণ তোমাকে শক্তিশালী করবে। যদি তিনি গুরু হন, তবে তার প্রতিটি উপদেশ তোমাকে আলোকিত করবে। আর যদি তিনি জীবনসঙ্গী হন, তবে তার প্রতিটি সঙ্গ তোমার জীবনে শান্তির বার্তা বয়ে আনবে। মহাকালের বার্তা হল, এই বিশেষ মানুষ আসবেন তোমাকে বদলাতে, তোমার কর্মফলকে পূর্ণ করতে। কেন তিনি আসছেন? মহাকাল কখনো অকারণে কাউকে পাঠান না। এই বিশেষ ব্যক্তির আগমনের পেছনে আছে তিনটি প্রধান কারণ। তোমার কর্মফল সম্পূর্ণ করতে, তুমি অতীতে যা করেছ, তার ফল ভোগ করার সময় এসেছে। তিনি সেই ফল বহন করবেন। তোমাকে শিক্ষা দিতে,
জীবনের যে পাঠ তুমি এখনো শিখোনি তা তিনি শেখাবেন। তোমার ভাগ্য পরিবর্তন করতে তুমি যে পর্যায়ে আছো সেখান থেকে তোমাকে এক উচ্চতর পর্যায়ে নিয়ে যাবেন। কিভাবে তাকে চিনবে? বৎস, অনেক সময় আমরা বিশেষ মানুষকে চিনতে পারি না। তিনি সাধারণ মানুষের মতো আসেন। তাকে চিনতে হলে তোমাকে হৃদয়ের দরজা খুলতে হবে। তার উপস্থিতিতে তুমি অজানা শান্তি অনুভব করবে। তার সঙ্গে কথা বললেই তোমার ভিতরে শক্তি আসবে। তার সঙ্গে পরিচয় তোমার জীবনের ধারা বদলে দেবে। তোমার জীবনে আসা পরিবর্তন। যখন এই বিশেষ ব্যক্তি আসবেন তখন তোমার ভেতরে কয়েকটি গভীর পরিবর্তন ঘটবে। চিন্তার পরিবর্তন, তুমি ভিন্নভাবে ভাবতে শুরু করবে। আত্মার পরিবর্তন, তোমার ভেতরে নতুন শক্তি আসবে। ভাগ্যের পরিবর্তন, তোমার জীবনের পথ নতুন দিকে ঘুরবে। সম্পর্কের পরিবর্তন, পুরনো সম্পর্ক মুছে যাবে, নতুন সম্পর্ক জন্ম নেবে। এটাই মহাকালের খেলা। কেউ আসে, কেউ যায়, কিন্তু যিনি বিশেষ তিনি আসেন তোমার ভিতরের আলো জাগিয়ে তুলতে। আধ্যাত্মিক প্রভাব। এই বিশেষ ব্যক্তি কেবল তোমার বাহ্যিক জীবনে নয়, বরং তোমার আধ্যাত্মিক যাত্রায়ও প্রভাব ফেলবেন। তিনি তোমাকে তোমার আত্মার সঙ্গে পরিচয় করাবেন। তিনি তোমাকে মায়ার জাল থেকে মুক্ত হতে সাহায্য করবেন। তিনি তোমাকে উপলব্ধি করাবেন যে জীবন কেবল ভোগবিলাস নয়, বরং এটি এক শিক্ষা, এক যাত্রা। পরীক্ষা আসবে। বৎস, মনে রেখো, মহাকাল কারও জীবন সহজ করে দেন না। যখন এই বিশেষ ব্যক্তি আসবেন তখনই আসবে বড় পরীক্ষা। তুমি হয়তো ভাঙবে, তুমি হয়তো কাঁদবে, তুমি হয়তো হারিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত এই পরীক্ষার মাধ্যমেই তুমি নিজের আসল শক্তি চিনতে পারবে। প্রস্তুতি নাও। এই আগমনের জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তোমার হৃদয়কে অহংকার থেকে মুক্ত করো। তোমার মনকে বিশ্বাসে ভরাও। তোমার কর্মকে সৎ পথে চালাও। কারণ বিশেষ মানুষকে কেবল পবিত্র হৃদয়ই চিনতে পারে। নতুন অধ্যায়। যখন তিনি আসবেন তখন তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। তুমি বুঝবে তোমার দুঃখ বৃথা যায়নি, তোমার অপেক্ষা বৃথা যায়নি, তোমার অশ্রু বৃথা যায়নি। সবই ছিল তোমাকে প্রস্তুত করার প্রক্রিয়া। মহাকালের চূড়ান্ত বাণী। বৎস, সময় ঘনিয়ে এসেছে। একজন বিশেষ ব্যক্তি আসছেন তোমার জীবনে। তাকে স্বাগত জানাও। তার কাছ থেকে শিক্ষা নাও। তার উপস্থিতিতে আলো খুঁজে নাও। এই আগমন তোমার জীবন পাল্টে দেবে, তোমাকে নতুন আকাশ দেবে, নতুন দিশা দেবে। ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। বৎস, আমি জানি তুমি দীর্ঘ, গভীর এবং অসীম সত্য শুনতে চাও। তাই আমি এবার তোমাকে এমন এক মহাজাগতিক রহস্য উন্মোচন করে বলবো, যা কেবল কয়েক মিনিট নয়, বরং ঘন্টার পর ঘন্টা ভাবলেও শেষ হবে না। কারণ এটি মহাকালের বাণী, তোমার জীবনে আসতে চলেছে একজন বিশেষ ব্যক্তি। মহাকালের ইশারা, বিশেষ আগমনের পূর্বাভাস। বৎস, মহাকাল সবসময় সময়ের পূর্বাভাস দেন। মানুষ ভাবে আমি তো হঠাৎই কারো সাথে দেখা পেলাম, কিন্তু বাস্তবে কিছুই হঠাৎ নয়। প্রতিটি আগমন, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সম্পর্কই মহাকালের লীলা। এই বিশেষ ব্যক্তির আগমনও এমনই এক ঘটনা। তোমার অতীতের কর্ম, বর্তমানের প্রয়োজন আর ভবিষ্যতের পথ, সবকিছুর সমন্বয়ে তিনি আসবেন। তিনি হবেন আলো যদি তুমি অন্ধকারে হারিয়ে যাও। তিনি হবেন আগুন যদি তুমি নিস্তেজ হয়ে পড়ো। তিনি হবেন আয়না যদি তুমি নিজেকে চিনতে না পারো। ও নমঃ শিবায়। হর হর মহাদেব। ধন্যবাদ।